আজকে সিনেমা দেখে মনে হচ্ছে যে সিনেমা করতে চাই, এরকম একটা বিষয় চলে আসছে ভিতরে। হ্যাঁ, দম দেখতে দম লাগে। দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট বুঝতেছিলাম না খুশি হব না কাঁদবো না কি করব, মিক্স একটা অনুভূতির ভিতরে ছিলাম। খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের দেশে এমন সিনেমা হচ্ছে। প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো অভিনয় করছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আজকে সিনেমা দেখে মনে হচ্ছে যে সিনেমা করতে চাই, এরকম একটা বিষয় চলে আসছে ভিতরে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে নিশোর ব্যাপারে বলবো, বাংলাদেশে আর একটা আফরান নিশো জন্ম নিতে দেরি। এত ভালো অভিনয়, এত ভালো অভিনয়, এতবার গুজবাম দিয়েছে, এটা মানে বোঝাতে পারবো না। জাস্ট প্রত্যেকটা সিনে সিনে মানে একটা পশুর সাথে একটা মানুষের সিনের যে ডেপ, মানুষের সিনের যে ডেপ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভালো লেগেছে। আমার তো মনে হয় রনির আবার পুরোদমে নতুন ভাবে আবার শুরু করা উচিত। অনেকদিন পরে ওর একটা মেকিং দেখলাম, দম দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড, সবাই ভীষণ ভালো। দম দেখতে দম লাগে, খুবই সুন্দর, খুব সুন্দর সিনেমা। এরকম আমার তো মনে হচ্ছে যে এই ছবিটি দেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমাদের বাংলা ছবিকে, আমাদের এখন যে বাংলা ছবিগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং ভালো, সেগুলোকে আরও এক ধাপ নিয়ে গেছে। কারণ এত গ্র্যান্ডারের একটা ফিল্ম এবং এত সিনেম্যাটিক একটা ফিল্ম, সেটা যে এক্সপিরিয়েন্স করবো আমরা, তো আমি একজন আর্টিস্ট হিসেবে তো আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল। অভিনয়ের জায়গা তো নতুন করে কিছু বলবার নেই, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। আর আমার কাছে খুবই ইমোশনাল হয়েছে আমি কিছু জায়গা, সেগুলো যেহেতু এটাকে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, সেজন্য এটা আমি চোখের সামনে যখন এটা দেখছি তখন সেটা আমার কাছে আরও ভালো লেগেছে। নিশোকে নিয়ে তো নতুন করে আর কি বলবো, নিশো তো প্রত্যেকটা ছবিতেই আসলে নিজেকে উত্তরণ করেছে, প্রত্যেকটা ছবি তো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। এই ছবিটাও আমার মনে হয় যে ওর কাজে আরেকটা পালক সংযোজন করলো। পূজা চেরি ওয়াজ এক্সেলেন্ট, নিশো ভীষণ ভালো। আর চঞ্চলের কথা তো নতুন করে বলার কিছু নেই। যখন চঞ্চল চৌধুরী ঢুকেছে স্ক্রিনে, তখন যেই হাততালি এবং দর্শকের যেই অ্যাপ্রিসিয়েশন, সেটা তো আমার জন্য আর কিছু অপেক্ষা করে না। নিশো ভীষণ ভালো করেছে। পুরো ছবি আমি রেদন রানীর কাছ থেকে আরও অনেক ভালো ভালো ছবি এক্সপেক্ট করছি। খুবই ভালো লেগেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ যে ট্রু স্টোরিটা নিয়ে ছবি হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ টোটাল যে গল্পটা, সে গল্পটা খুব সুন্দরভাবে রেদওয়ান রনি আমাদের সিনেমার মাধ্যমে উপস্থাপন করেছেন। আর নিশোর অভিনয় কী বলবো, মানে খুব কষ্ট লাগছিল যে মানে এইভাবে এতগুলো দিন যে কষ্টের মধ্যে একটা মানুষ, তারপরেও যা হোক ভালো লেগেছে। আমরা মানে শেষ পর্যন্ত তার মুক্তি আমাদেরকে মানে নিঃশ্বাস ফেলার একটা জায়গা দিয়েছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর নিশো আসলে নিশোর এত মানে এনার্জি, আর মেকিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে লোকেশন এবং এতটা সময় একদম দেখা এক মনে, মানে কষ্টটা অনেক গভীরের, কিন্তু ভালো লেগেছে। মানে চলচ্চিত্র যা, সিনেমা যা, দুর্দান্ত, অসাধারণ। নিশো ভাইয়ের অভিনয় অসাধারণ।